আপনি কি জানেন এক সময় উপমহাদেশের অনেক গরিব একটি রাষ্ট্র ছিল এই কাতার। কিভাবে এই কাতার হয়ে উঠলো এই উপমহাদেশের সবচেয়ে ধনী দেশ? আসুন জেনে নিই বিস্তারিত। আপনারা স্ক্রিনে যে মনিউমেন্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাতারের নামকরা একটা মনিউমেন্ট। এটার নাম হচ্ছে পার্ল মনিউমেন্ট এবং কাতারের অতীত ইতিহাসের সাথে এই মনিউমেন্টটা গভীরভাবে জড়িত। 85 বছর আগ পর্যন্ত কাতারের অর্থনীতি ছিল সম্পূর্ণভাবে মাছ ধরা এবং মুক্তার উপর। মানুষ সাগরে যে মাছ ধরতো এবং সাগরের তলদেশ থেকে ঝিনুক বের করতো, যেগুলোর ভিতরে মুক্তা থাকে। 100 বছর আগে তুলনামূলক কাতার খুবই গরিব রাষ্ট্র ছিল, মানে এখানে তেমন কোনো বিজনেস বা কিছুই ছিল না। কিন্তু 1939 দশকে একটা বিশাল আবিষ্কার হয় এবং সেই আবিষ্কারের ফলে শুধুই কাতার না, পুরো উপমহাদেশের ভাগ্য বদলে যায় এবং সেই আবিষ্কারটা হলো তেল। তো 1939 দশকে এই উপমহাদেশে তেলের সন্ধান পাওয়া যায়, কিন্তু এই তেলটা দিয়ে সাথে সাথে তারা কিছু করতে পারে নাই, কারণ 1939 দশকে পুরো পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে প্রায় বেশ কিছুদিন যাবৎ হুমকির মুখে ছিল বা আতঙ্কের মধ্যে ছিল। তারপর গিয়ে 1940 দশকের শেষের দিকে তারা এই তেলগুলো নিঃসরণ বা সম্প্রসারিত করা শুরু করে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এই দেশে কিন্তু এত পরিমাণ তেল ছিল না যতটুকু ছিল তার পার্শ্ববর্তী দেশ সৌদি আরবে। যেমন ধরেন, সৌদি আরবের রিজার্ভের তুলনায় 10 ভাগের 1 ভাগ তেল মজুদ ছিল কাতারে। কিন্তু এত কম তেল থাকা সত্ত্বেও কিভাবে কাতার হয়ে উঠলো পৃথিবীর সবচেয়ে ধনী দেশ? তার কারণ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। 1970-এ আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার একটু দূরেই সমুদ্রের মাঝে সন্ধান পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বড় গ্যাসের খনি এবং রাতারাতি কাতার হয়ে ওঠে পৃথিবীর 3য় বৃহত্তম গ্যাস মজুদের মালিক। কিন্তু 1970 দশকে গ্যাসের এতটাও চাহিদা ছিল না, তখন ছিল তেলের চাহিদা। কারণ তেল তখন সরাসরি মাটি থেকে তুলে ব্যারেলে করে জাহাজে নিয়ে অন্য দেশে বিক্রি করা যেত, যা গ্যাসের তুলনায় ছিল অনেক ব্যয়বহুল। কারণ আমরা জানি ওই সময় বা এখনো আমাদের গ্যাস ব্যবহারের ক্ষেত্রে লিকুইফাইড বা এলএনজি করণ করা লাগে, যা তখনকার অর্থে ছিল অনেক ব্যয়বহুল। তো অনেকদিন যাবৎ কাতারে গ্যাসের খনির সন্ধান পাওয়ার পরেও গ্যাস এভাবেই পড়েছিল এবং কি কাতার নিজেরাও তেমন ব্যবহার করেনি। কিন্তু 20 বছর পর পরিস্থিতিটা আবারও পাল্টে যায়। তখন হঠাৎ মানুষ সচেতন হওয়া শুরু করে। তখন ইউরোপের দেশগুলো বোঝা শুরু করলো যে তেল পুড়িয়ে শক্তি ব্যবহার করলে যতটুকু কার্বন নিঃসরণ হয়, তা যদি গ্যাস ব্যবহার করে করা যায় তাহলে পৃথিবীর ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তারপর থেকে মানুষ আস্তে আস্তে গ্যাস ব্যবহার করতে আগ্রহী হতে থাকে। সকলের আগ্রহের পরে এই গ্যাসটাকে বা এলএনজি থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে স্থানান্তর করার খরচটা মোটামুটি অনেকটা কমে আসে এবং কাতার এই এলএনজি কাঠামোর উপর ব্যাপক পরিমাণ বিনিয়োগ শুরু করে এবং তারা হয়ে ওঠে পৃথিবীর 3য় বৃহত্তম গ্যাস রপ্তানিকারক দেশ এবং সাথে সাথে হয়ে ওঠে পুরো উপমহাদেশের সবচেয়ে ধনী দেশ।